নবী যখন দুনিয়া জমিন থেকে চলে গেলে, আখিরাতের রাস্তায় রওনা দিলে, আমার নবী পাকের সাহাবী হুজুরদের মধ্যে থেকে এমন করে হযরত আবু বকর সিদ্দিককে সবাই নিযুক্ত করলো খলিফা হিসাবে। হযরত আবু বকর সিদ্দিক আদে পৃথিবীর মুসলমানদের প্রেসিডেন্ট হয়ে গেলে, হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হয়ে গেলে। এ যুবকেরা, তরুণীরা, হযরত আবু বকর সিদ্দিক যখন নেতৃত্ব দিচ্ছে, ওই সময়তে মুসাইলামাতুল কাজ্জাব নামে এক মিথ্যু চরিত্রহীন জালিম আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরোধী করলো। আল্লাহ নবী খাতমে নবুয়াত, আমার নবী খাতিমুন নবী, শেষ নবী, আমার নবীর পরে আর কোনো, আমার নবীর পরে আর কোনো, আমি সবাই জিজ্ঞেস করছি, আমার নবীর পরে আর কোনো, এগুলো বলতে হয়। মুসলমান যদি এগুলো না জানে, সে মুসলমান কিসের মুসলমান? এই যে চারিদিকে মার খাচ্ছে, হাকিকাতে জানতে হবে মারটা খাচ্ছে কারা, আবার এটাও দেখার দরকার। কেন আল্লাহ বলেছে মোমেনদের জন্য আমি যথেষ্ট, তা আল্লাহ যাদের জন্য যথেষ্ট তারা লাঞ্ছিত হবে কেন আবার? আর যদিও লাঞ্ছিত হয় সেটা পরীক্ষার জন্য হবে, বিজয় কিন্তু তারাই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সাহাবা হুজুরদের উপর জুলুম হয়েছে না হয়নি, ওটা ছিল পরীক্ষা, কিন্তু বিজয় কারা করেছিল? বিজয় কাদের হয়েছিল বলুন? সাহাবা হুজুরদের, তার মানে আমাদেরই, আমরা তো তাদেরই। অসুবিধা হচ্ছে, গরমে কষ্ট হচ্ছে, দুনিয়ার স্বার্থে মাঠে তো কত রোদে কাটান, কি কত কাজ, কত জায়গায়। আর আজকে তো বাইরে যাচ্ছে, কাজে যাওয়া এখন বিপদ, কি গেলেই মেরে ফেলছে, হচ্ছে না হয়নি? হ্যাঁ, এসব একটা প্ল্যান চলছে, এসব একটা প্ল্যান চলছে। পাশাপাশি আমরা সাহায্য পাচ্ছি না কেন? নিজের দিকেও তাকিয়ে দেখুন, আমরা সেই প্রেমিক নয় যে প্রেমিক সাহাবা হুজুররা ছিলেন। আসুন একটু দেখি কোরআনের একটা আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। শেষ আয়াতের শেষ অংশটুকু মানে করছি যে আল্লাহ বলছেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবী, শেষ নবী, তারপরে আর নবী আসবে। জোরে বলুন। সেই আয়াতটার বিরোধী করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। কি বলেছিল? সে নিজেকে নবী দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে ডাকলেন, বাবারা, এই যে মুসাইলামাতুল কাজ্জাব খতমে নবুয়াতের বিরোধী করেছে, কোরআনের আয়াতের বিরোধী করেছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? সাহাবা হুজুররা বললেন, হুজুর আপনি আমাদের লিডার, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের সরদার, আপনি আমাদের পথ প্রদর্শক, আপনি আমাদের এখন বর্তমান দায়িত্বে আছেন, আপনি যা বলবেন আমরা সেটাই মানব। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বললেন, শোনো, আমার ইরাদা হলো ইসলাম তো হিংসা করা শিখাই না, লড়াই করা শিখাই, জুলুম করা শিখাই না। তা আমি আবু বকর প্রথমে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো। কি করব? বুঝাবো যেটা অন্যায়, এটা তুমি ভুল করছো। কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ এবং শত শেষ আসমানি কিতাব, সেই কোরআনের একটা আয়াতের বিরুদ্ধাচার করছো, আখরি নবী নূর নবীর রিসালাতের বিরোধী করছো। তুমি তোমার কথাকে উইড্রো করে নাও। যদি সে না বোঝে তাহলে অন্যায়ের বিরুদ্ধে তখন আমি আবু বকর লড়াই করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কেন আল্লাহ কোরআনে আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কটা কাজ? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা হলো অন্যায়কে মিটাও, আর একটা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তাই সিদ্দিক আকবর কি বললেন? প্রথমে আমি বুঝাবো, যদি না বোঝে আমি তাহলে তার সঙ্গে লড়াই করব। সাথে 10,000 সাহাবাদের নিয়ে রওনা দিলেন আবু বকর সিদ্দিক। শুনছো? 10,000 সাহাবাদের নিয়ে রওনা দিলেন। আজকের দিনে যদি কেউ ইসলাম বিরোধী করে, কোরআনের বিরোধী করে, আমার দেশের আইন অনুযায়ী তার যদি বিচার ব্যবস্থা না হয়, বিচার ব্যবস্থা করার দরুন আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের আইনকে মান্যতা দিয়ে
তাদের বিরুদ্ধে সংগঠিত ঐক্য হয়ে প্রতিবাদ করা দরকার আছে না নয়? জোরে বলুন। আগামী দিন আমি যদি কোন জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তোমাদেরকে পাশে ডাকি, তোমরা কি আমার পাশে সাথ দিতে রাজি আছো? হাত তুলে বলো রাজি আছো? বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, মন দিয়ে শুনবেন কথাগুলো, অসুবিধা হচ্ছে না তো? থাকবেন তো 4:30 পর্যন্ত? একটু শোনেন মন দিয়ে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা হুজুরদের নিয়ে যাচ্ছে, আর মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্য কত? 90,000। কত? 90,000। কেন ইসলামের দুশমন দেশগুলো মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে। আজকে যেমন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে একদল মানুষ উঠে পড়ে লেগেছে না লাগেনে? সেদিনও ছিল রে বাবা, চিন্তা করার কিছু নেই। যুগে যুগে আমাদের বিরোধী করেছে জালিমরা, কিন্তু মনে রেখে দিও শত শেষ বিজয় কিন্তু আমরাই লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জবান খুলে বলো সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারে দিবে। ঘাবড়ে যেও না, শুধু ঈমানকে মজবুত করো। ঈমানটা কি? পারমাণবিক শক্তির থেকেও সুপার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার এমন পাওয়ারফুল, 1450 বছর, 850 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। বাগদাদের জমিনে শুয়ে আছে সুলতানে বাগদাদ, পিরানে পীর গৌসুল আজম, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল কুরাইশি আল হাসানি আল হুসাইনি শুয়ে আছে বাগদাদে। আমেরিকা আকাশ থেকে হাজার হাজার মিসাইল ফেলেছে, আমার গৌস পাকের পাওয়ারে, ঈমানের বদৌলতে একটা মিসাইলও বাগদাদের জমিনে আমেরিকা ফাটাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে গৌসুল আজম বড় পীর বলো জিন্দাবাদ। গৌসুল আজম বড় পীর, গৌসুল আজম বড় পীর, গৌসুল আজম বড় পীর। নারে দিবে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর স্লোগান দিতে হবে না, আমরা ওনাদের স্লোগান দেবো। ওনাদের বাদশাহিত্বের ছিটে ফুটা আমাদের যদি লেগে যায় না, দুনিয়া আখিরাতের বেড়া পার হয়ে যাবে। মাথায় এটা রেখে দিও, আমরা সবাই ওনাদের প্রশংসা করব। তা আসেন, আমার সুলতান, আপনার সুলতান, সুলতানে হিন্দ, আতায়ে রসুল, গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি আল কুরাইশি আল হাসানি আল হুসাইনি, হযরতে মুঈনুদ্দিন আজমিরি 800 বছর হলো চলে গেছে। এই হিন্দুস্তানে আজও রাজত্ব উনি চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন সুলতানে হিন্দ, সুলতানে হিন্দ। নারে দিবে। এগুলো আমি দিয়ে কি বুঝাতে চাইছি? এগুলো বুঝাতে চাইছি তাদের ঈমানের পাওয়ার ছিল, আজও রাজত্ব তারা করছে। আমাদের ঈমান যদি মজবুত থাকে, দুনিয়া আমাদের কিছু করতে, আমি এই জন্য এনাদেরকে টানছি। আসো, মুসাইলামাতুল কাজ্জাবের 90,000, বলি ইতিহাসটা। কি গো যুবকরা, বলি 90,000 সৈন্য, আর আমার আবু বকর সিদ্দিক 10,000 সাথে করে নিয়ে যাচ্ছে। প্রথমে কি বুঝাবো? প্রথমে বুঝাবো, যদি না শুধরাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। কেন? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা মহান স্রষ্টার হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আজানটা হয়ে যাক, লড়াই নয়, যেভাবে বসে আছেন বসে থাকুন। 4:30 পরে নামাজ পড়বে। মাইক ধরো। আজান
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতুল আইনি ইয়া রাসূলুল্লাহ। সাল্লি আলা ওয়ালা আলি একসাথে যখন বসা হয় বীজখানে দেখা যায় কিছু কিছু আজান হলে 2-5টা করে লোক উঠাউটি করে, এটা আদবের খেলাফ, এটা মনে রাখবেন। কেন আমি তোমার পীরের আওলাদ এখানে বসে আছি, তুমি পীর দেখকে চলে যাচ্ছ, তার মানে এটা আদবের খেলাফ। দেখুন হাজার হাজার মানুষ বসে আছে, 2-4টে লোক পেরেশান হয়ে যায়। তো এতই যখন পেরেশান থাকে তাদের তো না আসা উচিত নাকি? বলুন বলুন। এই যে বলেন কেন? আমার 50টা ছেলে ভালো, তার মধ্যে 5টা যদি খারাপ ঢোকে, 50টা ছেলে একদিন খারাপ করবে না করবে না? এগুলো আদবের খেলাফ। বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10,000 সাহাবাদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে চলে গেলেন। সাহাবাদেরকে রেখে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে কথা বলতে শুরু করেছে। এ মুসাইলামাতুল কাজ্জাব রে, আর আপনি কেন কোরআনের আয়াতের বিরোধী করলে? আপনি কেন খতমে নবুয়তের বিরোধী করলে? আপনি আপনার কথাকে উইড্র করেলেন। আপনি বলুন কথা বলা আমার ভুল হয়েছে, নচেত আমি আবু বকর খতমে নবুয়তের পক্ষে, কোরআনের পক্ষে বিরোধী যারা করবে তার বিরুদ্ধে সংগ্রাম করতে রাজি আছি। হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে 10,000 সাহাবা রয়েছে, আর মুসাইলামাতুল কাজ্জাবের হাতে 90,000 সৈন্য রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের 10,000 আমার 90,000, এই সুযোগে 10,000 সাহাবাকে কতল করে দেয়া যাক, এই সুযোগে 10,000 সাহাবাকে মেরে দেয়া যাক। কেন আমার দিকে 90,000 রয়েছে, আবু বকরের দিকে 10,000 রয়েছে। এ যুবক, আজকে অনেকে মনে করছে মুসলমানদের হাতে পাওয়ার নেই, মুসলমানদের কেউ নেই, আমাদের হাতে পাওয়ার রয়েছে, আমাদের হাতে সব রয়েছে, এই সুযোগে মুসলমানদের শেষ করে দেব, এই চক্রান্ত আজকের মুসাইলামাতুল কাজ্জাবরা করছে। কিন্তু মনে রেখে দিও, এ আমার কওমেরা, এ আমার জাতিরা, এ আমার নবীর গোলামেরা, যদি একটা কথা তুমি আমার শুধু মেনে নিতে পারো, আজকের মুসাইলামাতুল কাজ্জাবের দশা সেই দিনের মুসাইলামাতুল কাজ্জাবের মতো হবে। কি করতে হবে? সব কিছুর আগে জানের থেকে বেশি মুহাম্মদ রাসূলকে মডেল হিসাবে ভালোবাসতে হবে, রাসূল হিসাবে ভালোবাসতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীকে মডেল বানিয়ে নাও। নামাজ পড়বে নবী দেখে, রোজা রাখবে নবী দেখে, হজ করবে নবীর হুকুমে, দান খায়রাত করবে নবীর হুকুমে, যা কিছু করবে তোমার ধর্মনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার রাজনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার সম্প্রীতি নীতি, তোমার মানববন্ধন নীতি, সব জায়গাতে মডেল একজনই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূল ছাড়া আমাদের কোনো নেতা নাই, মুহাম্মদ রাসূল ছাড়া আমাদের কোনো পথ প্রদর্শক নাই, মুহাম্মদ রাসূল ছাড়া আমাদের কোনো মডেল নাই। চলতে ফিরতে, উঠতে বসতে, শুতে খেতে ঘুমাতে, জিন্দেগির প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলুল্লাহকে সবার আগে প্রাধান্য দিতে হবে। যদি এই প্রাধান্য দিতে পারো, মনে রেখে দিও, আবার যদি বদর হয় ইনশাআল্লাহ তুমি আমি বিজয় লাভ করব। আরো জোরে বলুন সুবহান। মাইকের আওয়াজে বুঝতে পারছেন? তাহলে মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে 10,000 আর আমার দিকে 90,000। আর আজকেও কেউ কেউ নেতারা ভাবছে মুসলমানদের এই সুযোগে, বলেন বলেন, তাদের হাতে কিছু নেই না, তাদের হাতে রাজ পাওয়ার আছে না, ম্যান পাওয়ার আছে না, মানি পাওয়ার আছে না, মাসুল পাওয়ার আছে। কি আছে আমাদের?
আমাদের কোনো আইএস আইপিএস আছে, ডিএম বিডিও, আমাদের কোনো নেতা কেতা আছে, আমাদের কোনো মানি পাওয়ার আছে? সব দেখছে এই সুযোগে এদেরকে মেরে ফেলো। কিন্তু তোমার আমার তো হুঁশি নাই। তুমি আমি তো ওই খোল্লায় বন্দি হওয়া মুরগির মতো চাল দিচ্ছে আর কক 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 করে খেয়েই যাচ্ছ। তুমি বুঝতেই পারছো না চাল খাইয়ে আন্ডা লিচ্ছে, ডিম লিচ্ছে, আর কুটুম যখন আসবে জবাই করে তোমায় খাওয়াও হবে। তোমার তো হুঁশি নাই। আন্ডাটা হলো ভোট। আন্ডাটা কি? কিছু ভিক্ষা দিচ্ছে, বিনিময়ে আন্ডা লিচ্ছে। কিছু চাল খাওয়াচ্ছে বিনিময়ে আন্ডা লিচ্ছে। কিছু ভিক্ষা দিচ্ছে, বিনিময়ে ভোট লিচ্ছে। কি দিচ্ছে না লাইনে? কথা বলো। তোমার ছেলেকে আইএস বানাতে হবে, আইপিএস বানাতে হবে, জজ বানাতে হবে, ডিএম বানাতে হবে, ডক্টর বানাতে হবে, উকিল বানাতে হবে। তোমার ছেলেকে ভালো ভালো পজিশনে নিয়ে যেতে হবে। এটা কোন নেতা ভাবছে? হুজুর বলছি, খারাপ লাগছে? ভাবো। আর উপর দিকে সব জায়গায় তোমাকে আমাকে শেষ করার প্ল্যান চলছে। সব জায়গায় এমন শেষ করে দিয়েছে, ওবিসিটাকেও শেষ করে দিয়েছে। আগামী দিন ওই যে বুথের যে মেম্বার হয় না, মুসলমানরা আর বুথের মেম্বারে ভোটে দাঁড়াতেও পারবে না, যদি ওবিসি যা 12টা বাজিয়েছে। কিন্তু মুসলমান নেতাগুলো তো কোনো খেয়ালই নেই, এখনো চামচাগিরি করছে। অনেকে আছে না নাই? আর বললে আবার বলবে আব্বাস সিদ্দিকী খারাপ। খারাপ ভালো ছেড়ে দিকে যা। আমি আল্লাহ রসুলের উম্মতদের, আল্লাহর বান্দা নবীর উম্মতদের, আমার দাদা পীরের মুরিদদের এবং নবীর উম্মত মোমেন মুসলমানদের বাঁচাবার জন্য কথা বলবো না? বলবো না? কারা বলছেন বলবেন? হাত তুলে দেয়, সাক্ষী দেয়, হাত লম্বা করে তুলে রাখে। আলহামদুলিল্লাহ। এই জন্য বলতে হবে, হাত নাবান। আসেন আবু বকর সিদ্দিকীর কথাটা আগে বলেলি। এ না জওয়ানেরা, মুসাইলামাতুল কাজ্জাব যখনই দেখলো আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000, মুসাইলামাতুল কাজ্জাব অমনি ইশারা করে দিলেন তার সৈন্য কমান্ডারকে, এই সুযোগে সাহাবাদেরকে মেরে দাও। আচমকা কথা হচ্ছিল, আচমকা সাহাবাদের উপরে 90,000 সৈন্য বাহিনী এমন করে হামলা করে দিল তরবারের আঘাতে। আহারে আমার নবীর প্রিয় সাহাবাদের মধ্যে দেখে কিছু সাহাবা খুন শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে দিলে, এ নবীর অনুসারীরা, এ আমার সাহাবা ভাইরা, ডিফেন্সে নেমে যাও। কেন? জান বাঁচানো হলো ফরজ। যখনই হুকুম হয়ে গেল, ডিফেন্স শুরু হয়ে গেল। এই ডিফেন্স হতে হতে কি রেজাল্টটা হলো শুনে রাখো। একদিকে 90,000 আর একদিকে 10,000। 90,000 আচমকা হামলা করে কিছু সাহাবাকে শহীদ করে দিয়েছে। এই অবস্থাতেও ডিফেন্সে দাঁড়িয়ে এ উম্মতে মুহাম্মাদি আমার নবী সাহাবাদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছিল। আরো জোরে বলুন সুবহান। মুসাইলামাতুল কাজ্জাব ও তোর বাহিনী জাহান্নামে চলে গেল। তাই মনে রেখে দিও, কোন পারে সাহাবারা জিতে, যুগে যুগে আমরা জিতে এসেছি ইমানের পাওয়ারে। আমার সুলতান মঈনুদ্দিন আজমিরি, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুর, তিনি তো একা ছিল। জালিমরা তিনাকে আনাসাগরের পানি রুকেছে, জালিমরা তিনার রাস্তা অনেক আটকেছে, জালিমরা তিনাকে জাদু করেছে, জালিমরা তিনাকে অনেক হত্যা করার প্ল্যান করেছে। কিন্তু মনে রেখে দেবেন, আমার গরিবে নওয়াজ একা জালিমদের মধ্যে থেকে 90 লক্ষকে ইমানের কলেমা পড়িয়ে নিজের দলে করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে? জোরে বলো, জোরে বলো। ইমান, ইমান আছে তো? ইমান আছে তো? আল্লাহ নবী বললেন, মিশকাত শরীফের হাদিস, একটু শুনবেন তো? উলামা ভাইরাও যারা তুলাবা ভাই আছে পড়ে শোনেন, ভুল হলে ধরিয়ে দেবেন। আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিস শুনছেন সবাই? নবী বললেন, কোন মুসলমান যদি জালিমকে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়,
ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। তাহলে রসুল বললেন জালিম জানার পরও কোন মুসলমান ওই জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি এই মজমাকে জিজ্ঞেস করছি, আমার দেশের প্রধানমন্ত্রী জালিম না জালিম নয়? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে আমার কথায়? কারা কারা বলছেন জালিম একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেন নাকি? হাত লম্বা করে তুলে রাখেন, হাত লম্বা করে তুলে রাখেন। একটু ডায়ে বায়ে দেখেন তো কেউ হাত তুলতে বাকি আছে কি? কেউ বাকি আছে কি দেখুন। যদি থাকে তার সাথে ঝগড়া করবো না, কিন্তু তাকে শুধু চিনে নেবো, এ আমাদের নয়, মুদির লোক। জিনা দরকার আছে না? না, হাত নামান। তাহলে রসুল বললেন জালিমকে কেউ যদি কোন মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, সেই মুসলমান ঈমান ইসলাম থেকে বেরিয়ে, মাথায় ঢুকছে তো নাকি? আমার নবীর হাদিস মানবেন না মানবে না? তাহলে বলুন, কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে ভাঙছে না ভাঙেনে? মাদ্রাসা ধ্বংস করছে না করেনে? এটা জালিম না জালিম না? এরপরেও কোনো মুসলমান যদি ওকে ভোট দেয়, শক্তিশালী করার জন্য তো ভোট দেওয়া হয়, তাহলে সেই মুসলমান ইসলামে থাকবে? সে বেরিয়ে যাবে না যাবে না? তার ঈমান থাকবে? তাহলে একমত তো? একমত। দ্বিতীয় কথা, রাজ্য সরকার জালিম না জালিম? জোরে বলে, রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইন মেনেছে না মানেনে? ইও মসজিদ ভাঙছে না ভাঙেনে? মাদ্রাসা ভাঙছে না ভাঙেনে? তোমাদের এই পাশে দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনে? নদিয়াতে ঈদগাহ দখল করছে বোলডুজার দিয়ে না করেনে? তাহলে বলো এ জালিম না জালিম নয়? হাত তুলে একে কারা জালিম বলে মানো, একটু হাত তুলে দেখাও। ডায়ে বায়ে দেখো কেউ বাকি আছে কি? বাকি আছে কেউ? আমার মা বোনেরাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো, কাউকে দেখাবার দরকার নেই। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো, এ জালিম না জালিম নয়? জালিম না জালিম নয়? তাই রাসূলুল্লাহ কি বললেন? যে জালিম হবে কোন মুসলমান, তার যদি সাথ দেয় শক্তিশালী করার জন্য, সে ইসলাম থেকে, জোরে বলেন। তাহলে কোন মুসলমান যদি এই রাজ্য সরকারকে ভোট দেয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য, সেই ইসলামে থাকবে? তার ঈমান থাকবে? তাহলে বলুন, দিদি মুদিকে কারা ভোট দেবেন না? হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তোলেন। এই কথা একমত? একমত। কারণ এরা জালিম, এরা রাজ ক্ষমতা নিয়ে মানুষের রুজি রুটির কথা না ভেবে আমার মসজিদ মাদ্রাসা কি এরা ভাঙছে না ভাঙে না? ওই নিউ টাউন কলকাতায় খবর পেয়েছেন, ওখানে মসজিদের জায়গা জোর করে দখল করে বিক্রি করে দিচ্ছে, শুনছেন? আপনাদের অসুবিধা হচ্ছে? আপনারা মসজিদ মাদ্রাসার পক্ষে নয়, জালিমের পক্ষে? খুব মন দিয়ে শোনেন, বলে রাখবেন, দুনিয়া দুদিনের। রাজনীতি করতে গিয়ে জাহান্নামে না চলে যেতে হয়, এটা মাথায় রাখবেন। দুনিয়া দুদিনের ব্যবসা করুন, রাজনীতি করুন, কারবার করুন, সংসার করুন, ততক্ষণ করুন, তার সঙ্গে করুন যে আপনার ইসলামের যদি পক্ষে না হয়, কমসে কম বিরোধী যেন না করে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি না বাসি না? নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোবাসি না বাসি না? হ্যাঁ, গান্ধী বাবুকে ভালোবাসি না বাসি না? আজকে এই যে ভারতে কোটি কোটি হিন্দু আছে, তাদেরকে ভালোবাসি না বাসি না? কিন্তু কেউ যদি আমার ধর্মকে মানে না, তার জন্য তার সঙ্গে আমি ঝগড়া করব না। কিন্তু আমার ধর্মের উপরে কেউ আঘাত দিলে তাকে সাথে ঝগড়া করতে হবে না? হবে না? জোরে বলেন। হ্যাঁ, ঈমানের বৈশিষ্ট্য জানেন? ঈমান কাকে বলে? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও।
যদি হাত দিয়ে রুখার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই ঘৃণা করে দূরে সরে যারা যাবে এদেরও ঈমান আছে, কিন্তু ঈমানটা এখনো বড় দুর্বল। তাহলে প্রথম স্তরের ঈমান হলো অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দেবে। দ্বিতীয় স্তরের ঈমান হলো অন্তর তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। 3 নম্বর এবং দুর্বল সব থেকে ঈমান হলো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। তা না করে কেউ যদি অন্যায়কে সাপোর্ট করে তার মধ্যে কি ঈমান থাকবে? তাহলে সব মুসলমান জান্নাতে, সব মুসলমান জান্নাতে, সব মুসলমান আমার রাসূলুল্লাহ, সব মুসলমান আমার ইসলামের পক্ষে। কথা মাথায় ঢুকছে? কিন্তু মিডিয়াতে বদলাম শুনতে হয় না, হয় না? কোনো দুটো মুসলমান কোনো জায়গায় জুলুম করলো নেতার জন্য, রেপ করলো নেতার দলের লোক, আর বদলাম হয় ইসলামের। ঠিক না বেটি? আরে ও তো টিএমসির লোক রেপ করেছে, তুই ইসলামকে বলছিস কেন? ও তো অমুক দলের লোক রেপ করেছে না। মুসলমান, সব মুসলমান তো ইসলামের নয়। কেন অনেক মুসলমান আছে আজও ইসলামের দুশ্মনদের পক্ষে এখনো দাঁড়িয়ে আছে না? না, আমার তো উচিত ছিল যে আমি আমার বাপ হোক, মা হোক, দাদু হোক, নানা হোক, নেতা হোক, কেতা হোক, পীর হোক, পীরজাদা হোক, যাই হোক, আমার আল্লাহর ঘরের যে দুশ্মন হবে, নবীর দ্বীনের যে দুশ্মন হবে, তাকে সঙ্গে সঙ্গে আমি তালাক দেবো, ডিভোর্স দেবো, তার সাথে আর সম্পর্ক রাখবো না। তবেই তো তুমি ইসলামের অনুসারী, নবীর গোলাম। ঠিক না বেটি? তাহলে যেদিন বললো মসজিদ মাদ্রাসার জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, যেদিন আমাদের ওয়াকফ কালা কানুন বিজেপির ওই আইনকে রাজ্য সরকার সাথ দিল, সেই দিনই তো মুসলমানদের উচিত ছিল এই দলকে তালাক দিয়ে দিয়া প্রত্যেকটা গ্রামে এর পক্ষ থেকে যারা ছিল সব সরে যাওয়া দরকার ছিল না? ছিল না? কিন্তু আজও মুসলমানদের মধ্যে এমন মুনাফিক, এরকম মুসলমান আছে না? নয়? কিন্তু আপনারা আছেন, আপনারা দিদি মুদির সাথে আছেন। জোরে বলুন আছেন। আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে আমরা নাই। জোরে বলুন আমরা নাই। আল্লাহ, আমরা একটা সময় ছিলাম, কিন্তু আজকে যখন তোমার দিনের দুশ্মন ছেড়ে দিয়েছি, বলুন ছেড়ে দিয়েছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। নারে দিবেন, নারে দিবেন। গুস্তাখে দুশ্মনেরা হুঁশিয়ার, গুস্তাখে দুশ্মনেরা হুঁশিয়ার, মসজিদ মাদ্রাসার দুশ্মনেরা হুঁশিয়ার, ওয়াকফের দুশ্মনেরা হুঁশিয়ার। নারে দিবেন। জালিমের হাতে মরতে রাজি, ইসলামের দুশ্মনের হাতের রসগোল্লা খেতে রাজি। জোরে বলুন। প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই করে কোনোদিন একটা ইতিহাস দেখাতে পারবেন মুসলমানরা হেরেছে? মুসলমানরা যতবার ক্ষতি হয়েছে মুনাফিক ও গাদ্দারদের দ্বারা হয়েছে। আমাদের মধ্যেও গাদ্দার আছে না নাই? মুসলমানদের মধ্যে এই গাদ্দারদের জন্যই আমাদের ক্ষতি হয়। গাদ্দার গুলো কি করে? দুশ্মনদের বিরুদ্ধে লড়বে না, আমরা যখন দুশ্মনদের বিরুদ্ধে লড়বো গাদ্দার গুলো তখন আমাদেরকে পিছন থেকে টানে, আমাদের নামে কেস দেয়, আমাদেরকেই চমকায়। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এই গাদ্দারকে চেনা দরকার আছে না? না, আগে গাদ্দার চেনো। গাদ্দার যদি চিনতে পারো এ দুনিয়ায় আগামী দিন তোমরা রাজ করবে। আমি বলে যাচ্ছি, আমি বেঁচে থাকবো কি জানি না, কিন্তু বলে যাচ্ছি এ দুনিয়ায় তোমরা আবার রাজ করবে, আবার তোমরা ফিরে পাবে তোমাদের অস্তিত্ব, আবার তোমাদের বাচ্চারা শিক্ষিত হবে, ডাক্তার হবে, আইএস হবে, আইপিএস হবে, জজ হবে, ডিএম হবে, বিডিও হবে, সমাজসেবী হবে, চরিত্রবান, ভদ্র, নম্র, এডুকেটেড পার্সন, রাজনীতির নেতা তোমাদের বাচ্চারা হবে। আর যদি গাদ্দার চিনতে না পারো তাহলে তোমাদেরকে 500,000-এ বিক্রি করেছে, আগামী দিন এমন বিক্রি করবে তোমার চোখের সামনে প্যালেস্টাইনের মতো তোমার মা বোনের ইজ্জত লুটা হবে, তুমি কিচ্ছু করতে পারবে না। এ কথা আজকে রেকর্ড হচ্ছে তো, মিলিয়ে লিও। আমি আমার জাতিকে বাঁচাবার জন্য বলবো না, কারণ আমি তো ধর্মগুরু এসেছি, ঠিক তো? আমি কোনো জনপ্রতিনিধি নাকি? কিন্তু আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলছি। আমাদের লড়াই হিন্দুদের সাথে নয়,
আমাদের লড়াই আদিবাসী, এসটি, ওবিসি, কুর্মী সমাজ, যত ধর্মের মানুষ আছে কারো বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হলো দিদি আর মুদির বিরুদ্ধে। কেন? এরা জালিম, এরা আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের সাদ্দাত, আজকের এজিদ। তাহলে হোসাইনের দিকে না এজিদের দিকে? বলছো হোসাইনের দিকে আর 500 টাকায় ভোট দিচ্ছ এজিদকে, তাহলে মুনাফিকি করা হবে না? হবে না? আমি দেখতে যদি নাও পারি, আমার আল্লাহ দেখছে না? দেখে রে। আমার আম্মা বোনেরা, 1200 এজিদের সাথ দিওনি, মনে রেখে দিও। একটা পরিকল্পনা চলছে, একটু সোশ্যাল মিডিয়া গুলো দেখবে। এমনও বলা হচ্ছে মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে নিয়ে এসে রেপ করা দরকার। নাউজুবিল্লাহ বলেন। এরকমও কথা হচ্ছে, এমনও কথা হচ্ছে যে ইসলাম মুক্ত বাংলা, ইসলাম মুক্ত ভারত চাই। আমার মা বোনেরা, 1200 আল্লাহ রসুলের দুশ্মনে যেওনি। 12 জন, 13 জন, 14 জন পশু ছিঁড়ে ছিঁড়ে খাবে, পৃথিবীতে কেউ তোমার পাশে পাবে না, অন্ধকার হয়ে যাবে। আর আখেরাত তো বরবাদ হচ্ছেই হচ্ছে। এ কথা আমার খারাপ লাগছে। এটা আমার দায়িত্ব আছে, আমার মাকে বোনকে বুঝাবার আছে না? না, যে আমার মা নয়, যে আমার বোন নয়, তার জন্য আমার কথা নয়। যে আমার বাপ নয়, যে আমার ভাই নয়, তার জন্য আমার অজ নয়। কথা ক্লিয়ার? আজকে নানা রকম চক্রান্ত হচ্ছে শুধু তোমাকে আমাকে শেষ করে দিবার। ইমানকে মজবুত করো। ইমান তার মজবুত যে সব করতে পারে, মোহাম্মদ রসুলের দ্বীনের সঙ্গে গাদ্দারি করতে পারে না। ইমান তো তার আছে যে সব করতে পারে, আল্লাহ রসুল দুশ্মনকে কখনো শক্তিশালী করার জন্য তাকে ভোট দিতে পারে না। আমি 10টা হিন্দুকে ভোট দেবো, কেন? গণতান্ত্রিক দেশ। কিন্তু সেই হিন্দু ভাইয়ের কাছে আমার ধর্মের উপকারের আশা করি না, কিন্তু আমার ধর্মের জন্য বিরুদ্ধও না বলে, আশা করা দরকার আছে না? তুমি গণতান্ত্রিক দেশে, তুমি হিন্দু, তুমি আদিবাসী, তুমি দলিত, আমি মুসলমান, আমরা সবাই মিলেমিশে থাকবো। তুমি তোমার ধর্ম করবে, আমি আমার করব। আমি চাই না তুমি আমার মসজিদ তৈরি করে দাও, মাদ্রাসা তৈরি করে দাও, কিন্তু বলন্ত তুমি যদি আমার মসজিদ মাদ্রাসা ভাঙো আর নিজেদের ধর্মস্থান তৈরি করো, তাহলে আমার একটা জায়গায় প্রশ্ন আছে না? নাই, যে তোমরা কি আমার ধর্মকে মুছে দিতে চাইছো? তাহলে এই জায়গায় লড়াই হবে না? হবে না? কথা বলুন। কালকে তো কোনো মুনাফিক এসে বুঝাতে পারে, হারা তোরা যা করছিস এই লড়াইয়ে, তোরা তো গুটি কত, কিছু করতে পারবি? তাহলে কি হেবড়ে যাবে তো? হ্যাঁ, আরে আল্লাহকে দেখাবার জন্য লড়ো, দুনিয়ার কাউকে দেখাবার জন্য নয়। কেননা চেষ্টা আমাদের, বিজয় তো আল্লাহ পাকের কুদরতি হাতে। এ নামাজি, এ রোজাদারে হাজি, এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এ আমার যুবকেরা, তরুণীরা, মনে রেখে দিও, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, ওই আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এত বিশাল আগুন, একটা বিশাল গিরাম নিয়ে আগুন ধরিয়েছে। ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে আগুনের তাপেতে ওই পাখিটা ঝলসে পড়ে যাচ্ছে। এত বিশাল আগুন, এই আগুনে দেখা যাচ্ছে গিরগিটি এসে ফু দিচ্ছে। কেন? আগুন যাতে আরো বাড়ে। বলুন, একটা গ্রামের মতো এলাকায় যদি আগুন জ্বলে, তাতে গিরগিটির ফুঁয়েতে আগুন বাড়া কমার কিছু হবে ভাই? একটু বলেন না গো। ওতে কি যায় আসে? গিরগিটির ফুঁতে, গিরগিটি চেনেন তো নাকি? হ্যাঁ, চেনেন না? শুভেন্দুকে চেনেন? ওইটা হলো গিরগিটি, চেনেন না? হ্যাঁ, ওই গিরগিটি রং পাল্টাই শুধু, কখন হাতে, কখনো ফুলে, কখনো পদ্ধতি, এই করছে না? এই গিরগিটি শুধু রং পাল্টায়। কত বুঝাচ্ছ তো নাকি? হ্যাঁ, ছোটটাকে না চিনলেও বড়টাকে ঠিক চিনে ফেলে। তো ভাইয়ের আমার, এই আপনাদের মনে হচ্ছে নাকি হুজুরের ছেলে এইসব কথা বলছে কেন? হ্যাঁ, না মনে হচ্ছে জলসাই সব কথা বলছে কেন? এসব মনে হচ্ছে নাকি? না না, ওসব ভাবাভাবির ব্যাপার নেই। কলকাতায় রেড রোডে মমতা ব্যানার্জি যায় না ঈদের দিনে? আপনার গ্রামের মেয়ে ঈদের দিনে ঈদগায় যায়? তাহলে আমার ধর্মের, আমার ঈদে আমার মেয়ে যেতে পারে না, আর মমতা ব্যানার্জি চলে গেল, ওটা কি রাজনীতি নয়? ইফতার পার্টির নামে আমরা সারাদিন না খেয়ে শুকিয়ে থাকি, আর যারা খায় তারা এসে ইফতার পার্টিতে শরীক হয় না? হয় না? এটা কি রাজনীতি নয়? ঈদে মিলাদুন নবী পিছনে লিখে আর নেতার প্রশংসা করায় দুনিয়ার চোর, চিটিংবাজ, পকেটমার গুণ, এটা কি রাজনীতি নয়? তাহলে এই নবীর মেম্বারে, নবীর ঘরের ছেলে,
নবীর দিনের দুশ্মনদের ঘরে নবীর উম্মতকে চিনাচ্ছে, এটা রাজনীতি হচ্ছে, কষ্ট হচ্ছে। তাহলে জানতে হবে তোমারও গন্ডগোল আছে। তাহলে গিরগিটি ফু দিচ্ছে, মন দিয়ে শোনেন, গিরগিটি ফু দিচ্ছে আগুন যাতে ধরে। আর আজ নাই বলে একটা ছোট্ট প্রাণী আছে জানেন তো, সে কি করছে, মুখে করে পানি নিয়ে এসে দিচ্ছে। তার পানি হয়তো 2-3 ফুটা আছে, 2-3 ফুটা পানিতে কি আগুনটা বন্ধ হবে? কিন্তু আজ নাই কি প্রমাণ দিল, ইব্রাহিমের বিরুদ্ধে না পক্ষে? আর গিরগিটি ইব্রাহিম নবীর পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। আল্লাহ পাক তাই ঘোষণা করে দিল গিরগিটি মারা জায়েজ, আজনাইকে মারা না জায়েজ। কেন? আজনাইয়ের দ্বারা উপকার হয় না তো কি হয়েছে, কিন্তু আজনাই আমার বন্ধুর পক্ষে। গিরগিটির দ্বারা ক্ষতি হয় না তো কি হয়েছে, গিরগিটি আমার বন্ধুর বিরুদ্ধে। তোমার আমার দ্বারাই ওয়াকফ বাঁচবে কি বাঁচবে না, নেতা জিতবে কি জিতবে না, ওটা পরের বিষয়। আমি তুমি প্রমাণ দেবো যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে তাদের সঙ্গে থাকার থেকে মরে যাওয়া পছন্দ করি। কারা আমার সঙ্গে একমত আরো একবার হাত তুলে তাকে সাক্ষী দেন। লম্বা করে হাত তুলুন, নারে তাকবীর। আরো জবান খুলে নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। নারে তাকবীর। ওয়াকফ সম্পদ, ওয়াকফ সম্পদ। নারে তাকবীর। মনে রাখবেন, এই রাজ্য থেকে এক টুকরো মাটি মুদির ক্ষমতা নিয়ে নিয়ে যেতে পারে যদি রাজ্য সরকার সাথ না দেয়। কারণ আমার দেশের সিস্টেম অনুযায়ী ল্যান্ডকে রাজ্য সরকার যদি সুযোগ না দেয় কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে, তাহলে তুমি তো বললে বিজেপিকে রুকার জন্য আমার সাথ দাও, মুসলমান দিয়েছে না দেয়নি? আজকে সেই বিজেপির আইনকে তুমি মেনে নিলে কেন? ভাইপোকে বাঁচাবে বলে? ভাইপো যাতে জেলে না চলে যায়। তাহলে তোমার ভাইপো যদি জেলে না যায় তার জন্য আমার মসজিদ মাদ্রাসা সব শেষ করে দিলে? বলো, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে না? হবে না? বেঁচে আছো কার দয়ায়? দুপুরে খেয়েছো কার দয়ায়? রেজেকের মালিক কে? যদি বিশ্বাস করো, আল্লাহর উপরে ভরসা রেখে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াও। কথা বুঝে আসছে? আগামী দিন আমি যেদিকে আপনারা সেদিকে থাকবেন, আমি যেদিকে আপনারা সেদিকে থাকবেন। আমি যার মাথায় হাত রাখবো আপনি তাকে ভোট দেবেন। একদম ওপেন বলে যাচ্ছি, আমার কথা কারা মানবেন হাত তুলে সাক্ষী দেন। যদি এটা সত্য হয়, আল্লাহ যদি কখনো দিন দেয়, হাত তুলে রেখেছো তো, আল্লাহ যদি কখনো দিন দেয়, প্রতি জুম্মায় জুম্মায় বসে থাকি দরবারে, তোমার সুখে দুঃখে আমি সাথ দেব। কথা মাথায় ঢুকলো? হাত নামাও। এখন আমি শেষ কথা বলে যাব। আল্লাহকে ভয় করো। সাহাবাদের ঈমান কেমন ছিল? প্রথমে একটা কথা বলতে গিয়ে শুনে গেলাম, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কথাটা একটু বলে নিতে চাইছি। আপনারা কি শুনতে রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন? এ যুবকেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আগুনের উপরে বসিয়ে বলা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, দিনকে ছেড়ে দাও। হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, আমি আমার জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ রাসূল ছাড়বো না। আরো জোরে বলুন সুবহান।